গত 2 দিন গতকাল এবং আজকে যে ভূমিকম্প হয়েছে এতে করে জনমনে মারাত্মক আতঙ্ক সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ থেকে শুরু করে আমরা যারা বহুতল বিল্ডিংয়ে যারা থাকে সবাই একটা আতঙ্ক বিরাজ করছে সবার মাঝে যে এমনও শোনা যাচ্ছে যে এটা নাকি ডে বাই ডে আরও বাড়তে পারে। তো সেই ক্ষেত্রে আমরা তো এটা রিস্কে থেকেই যাই। নরসিংদী যেহেতু একটা জনবহুল এলাকা, একটা শহর, একটা মার্কেট ডিস্ট্রিক্ট এরিয়া, তো এখানে যদি ওইরকম বড় ধরনের ভূমিকম্প হয় সেই ক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক বেশি হইতে পারে। আমাদের নরসিংদী শহরে যে পরিমাণে বহুতল বিল্ডিং হচ্ছে এবং এগুলোতে বহুত লোক ঘনবসতি হচ্ছে, আর যে পরিমাণে এখন যে কালকে একটা ভূমিকম্প হয়েছে আমরা আতঙ্কিত হয়ে গেছিলাম। আমরা দোকানে ছিলাম, যেভাবে জাকাইছে মানে যে কালকে বেঁচে থাকবো এই চিন্তা ছিল না মাথায়। আজকেও আবার হয়েছে। যেভাবে নরসিংদী শহরে যে বড় বড় বিল্ডিং হচ্ছে, পৌরসভার কাছে আমার আবদার থাকবে যে এত বহুতল বিল্ডিং যাতে পারমিট না দেয়। 5তলা বিল্ডিং এ পারমিট দিচ্ছে, 10তলা বিল্ডিং করে ফেলছে, কিন্তু তাতে মালিক সুবিধাবাদী হচ্ছে, কিন্তু ঝুঁকিপূর্ণ হচ্ছে বাংলাদেশের জনগণ, সাধারণ জনগণ। আমরা চাই যাতে বহুতল বিল্ডিং যারা পারমিট দিচ্ছে তারা যাতে চিন্তা ভাবনা করে দেয়। আমরা গতকাল জুম্মার দিন শুক্রবার গেছিল, গতকাল জুম্মা শুক্রবার গেছিল। শুক্রবার যাওয়ার পর আমি একটা চাইনিজ রেস্টুরেন্টে জব করি। এখানে মনে করেন যে আমরা যখন চাইনিজ রেস্টুরেন্টের সেটিং গুলো দিতেছি, হঠাৎ করে ঠিক 10টা 38 মিনিট একটা জাকা মারলো আমাদের চাইনিজ রেস্টুরেন্টের গ্লাস ছিল অফ করছে। তাদের লোকালকদের যে একের পর এক মানুষ, দোকান পাট, তারপর কেউ গাড়ি, রিক্সা, সাইকেল ছেড়ে মনে করে বেরিয়েছে। কেউ ফ্ল্যাট বাসা আছে 4তলা 5তলা, ওইখান থেকে দ্রুত মানুষ নামে আসে। নামা আসার পর বলতো, আমি বললাম কি আতঙ্ক হয়ে যাচ্ছে মানুষ যে হঠাৎ করে ভূমিকম্প। তারপর আমাদের আশেপাশে যে মনে করো যে ছিল ফ্ল্যাট লাইট, তারপর রাস্তায় মনে করো ফ্ল্যাট লাইট ছিল, মানুষ আতঙ্ক হচ্ছে। আবার মনে করেন যে এইসব অনেক জায়গাতে মাদক দিতে শুনছি যে মনে রাস্তা নাকি ফেটে গেছে। এই উৎপাদন গোড়াশাল থেকে, নরসিংদী গোড়াশাল থেকে। তো নরসিংদী গোড়াশাল থেকে উৎপাদন হওয়ার পরে আবার আমি এক ফ্রেন্ডের সাথেও কথা বলছিলাম যে হয় ঢাকাতে কিছু সংখ্যক মনে করেন যে এই বাসা পুরান ঢাকাতে 10তলা বিল্ডিং করে যাচ্ছে। নরসিংদী 4 জন মারা গেছে বলছে গাবতলীতে। বহুতল ভবনে জোরে যদি কোনো আতঙ্ক আসে বা ভূমিকম্পটা জোরে সোরে আসে, তাহলে মনে করো বিল্ডিং বা বহুতল বিল্ডিং পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। জনগণ মনে করো মৃত্যুর কোলে পড়তে পারে। আমাদের জন্য এটা বিপজ্জনক। তো উপর আল্লাহ পাকের কাছে এখন একটাই দাবি যে সবাই নামাজ পড়ি রোজা রাখি, সৎভাবে থাকি। উপর আল্লাহ পাকে আমাদের এই ভূমিকম্প থেকে মুক্ত দেয়, আর আল্লাহর রহমতে ভালোভাবে চলে, এটাই আমার কামনা। গতকালকে একটা ভূমিকম্প হয়েছে নরসিংদীতে। এই ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল নরসিংদী। আমাদের নরসিংদীতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে আমাদের নরসিংদীতে 5 জনের প্রাণহানি হয়েছে, আর অনেকে আহত হয়েছে, বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আমরা এই ভূমিকম্পে গতকালকে হয়েছে, কিন্তু আজকে আবার সন্ধ্যার সময় আবার একটা ভূমিকম্প হয়েছে। এতে নরসিংদীর মানুষ আতঙ্কিত, এবং উৎপত্তি স্থল যখন বলে নরসিংদী, স্বাভাবিকভাবেই নরসিংদীর মানুষ আতঙ্কিত অবস্থার মধ্যে আছে। মানুষের মধ্যে একটা ভয় ঢুকে গেছে। বাচ্চারা আপনি বাসার মধ্যে রাতের বেলা ঘুমাতে গিয়ে হঠাৎ করে কেঁদে বাবা মাকে চিৎকার করে, এটা আজকে আমরা অনেক বাসায় শুনেছি। এবং আজকেও একটা ভূমিকম্প হয়েছে। এভাবে মানুষ তাড়াহুড়া করে বিল্ডিং থেকে নামতে গিয়ে মানুষ বিভিন্নভাবে আতঙ্কের মধ্যে থাকে। বাচ্চারা এতে বেশি ভয় পাচ্ছে, বয়স্করা আতঙ্কিত হচ্ছে। আমরা যারা বিভিন্ন জায়গায় বাসাতে রুগী আছে তারাও আতঙ্কিত। এই পরিবেশ থেকে পরিত্রাণের জন্য একটা আধুনিক নগরায়ন আমাদের প্রয়োজন। সে আধুনিক নগরায়নের জন্য যে ভবনগুলো আমাদের ঝুঁকিপূর্ণ রয়েছে, এগুলোকে চিহ্নিত করে ঝুঁকিপূর্ণ ভবনগুলোর বিষয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে। যদি প্রশাসন এই বিষয়ে সিদ্ধান্ত নেয়, নরসিংদীর রাজনৈতিক মহল, সামাজিক মহল এবং গুণীজন যারাই আছে সবাই এ বিষয়ে সহযোগিতা করবে। আসলে বড় জনের সংখ্যা রয়েছে, যে 2 দিন যে মিলে ভূমিকম্প হইল নরসিংদীতে। আমাদের নরসিংদীতে এরকম অপরগুলিত বিল্ডিং আছে যেগুলো আপনার মানে মানুষ যদি এরকম ভূমিকম্প হয় তাহলে মানুষের মৃত্যুর সংখ্যা বেড়ে যেতে পারে, এবং কিছু কিছু বিল্ডিং এ এখনো অনেক ফাটল দেখা দিয়েছে। এটি যদি প্রশাসন খুঁজে বের করে এটি যদি পদক্ষেপ না নেয় তাহলে বড় ধরনের মানে প্রাণঘাতীর একটা ঘটনা হতে পারে নরসিংদীতে। কারণ পরপর 2বার ভূমিকম্প হয়ে গেছে আমাদের নরসিংদীতে।